যারা ঈমান আনে না তারা তো পথহারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। যে ব্যক্তি আল্লাহ ও তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ, তার রাসূলগণ এবং আখিরাতকে যারা প্রত্যাখ্যান করলো তারা তো পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার বান্দাদেরকে জানায়া দেন, ও আমার বান্দারা, যারা আমি রব্বে কারিমকে এবং আমার ফেরেশতাগণকে, আমার কিতাব সমূহকে, আমার রাসূলগণকে, আখিরাতকে যারা প্রত্যাখ্যান করলো, যারা মানলো না, যারা বিশ্বাস করলো না, তারা তো পথভ্রষ্ট হয়ে গেল। কারণ ও সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা মসজিদের মধ্যে আসলাম, আমরা যারা মসজিদের মধ্যে এসেছি, বসেছি, আমরা যদি বলি আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি না, তাহলে মনে রাখবেন আপনার ঈমান থাকবে না। আবার যদি বলেন আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিন্তু তার কিতাবকে বিশ্বাস করি না, তাও তো ঈমান থাকবে না। আবার যদি বলেন আমি সব কিছু বিশ্বাস করি কিন্তু রাসূলকে বিশ্বাস করি না, তাও ঈমান থাকবে না। অসম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একমাত্র যদি আল্লাহকে বিশ্বাস করতে পারেন তাহলে শুধু আল্লাহকে নয়, আল্লাহ এবং তার রাসূলগণ, ফেরেশতাগণ, কিতাব সমূহ সকলকে বিশ্বাস করতে হবে। একমাত্র সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যা যা দিয়েছেন আমাকে আপনাকে, যা যা দিয়েছেন সব কিছুর উপরে বিশ্বাস রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল, আমাদের আদি পিতা থেকে শুরু করে রাসূল পর্যন্ত, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নবী রাসূলকে পাঠিয়েছেন সকলকে বিশ্বাস রাখতে হবে, না হলে আপনার ঈমান থাকবে না। এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাত কোন দিন হবে আমরা তো জানি, আগামীকাল আখিরাত, যখন আমরা পরীক্ষার কাল কিয়ামতের দিন, কিন্তু কখন এসে যাবে আমরা জানি না। একমাত্র সবকিছু জানেন আমার আপনার মাওলা, যিনি হলেন কাবার মালিক আল্লাহ। ও সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা পথহারা হয়ে যাই, পথের দিশা না পাই, তখন তো আমরা পথে আল্লাহর পথে চলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে আমাদেরকে জানিয়ে দেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। যারা ঈমান আনয়ন করে না, শয়তানদেরকে আমি তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি মানে না, আমার রাসূলগণের প্রতি মানে না, যারা কিতাবের প্রতি বিশ্বাস রাখে না, যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না, যারা হাসরের ময়দানকে বিশ্বাস করে না, তাদের অভিভাবক হিসাবে আমি তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি শয়তানকে। তাদের অভিভাবক হবে শয়তান, তাদেরকে শয়তান যে পথ চালাবে তারা সেই পথে চলবে। আর যে ব্যক্তি মুমিন হবে সে তো একমাত্র আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলবে, সে তো একমাত্র আল্লাহর হুকুম মোতাবেক চলবে। সে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেভাবে সালাম তো তৌফিক দিয়েছে, চলার কথা বলেছে, সেইভাবে চলবে। কিন্তু আমরা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, যদি আল্লাহর পথে না চলি, কিতাব সমূহকে যদি বিশ্বাস না করি, আমাদের অভিভাবক হবে শয়তান। আর শয়তান যদি আমাদের অভিভাবক হয়ে যায়, বিশ্বাস করেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি